উনার নাম স্বামী বিবেকা বন্ধু। কে খাবে এটা? পাখি দুধু খায়। আজ হলো নীল পুজো, আর নীল পুজোর দিনটা আমরা কিভাবে কাটালাম, কোথায় গেলাম আর কোথায় জল ঢাললাম সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আমার পাপা সারাদিন কি করলো, আমার সাথে কি কি নিয়ে দুষ্টুমি করলো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তার আগে ব্লগটা শুরু করি আর তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়ার লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো নীল পুজো, আর নীল পুজো উপলক্ষে আজকে কিন্তু একদম সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করেছি। নীল পুজোয় কি পরে যাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই হচ্ছে একটা শাড়ি, তো আজকে একটা ছাপা শাড়ি আমি পরে যাব, এটা একদম নতুন শাড়ি। আর এই যে ব্লাউজটা কালকে নিয়ে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো তার আগে আমি রেডি হয়ে নিই। আর এই যে পিন আর কুচি আমি কিন্তু এটা আগের থেকেই করে নিয়েছিলাম। তো চলো ঝটপট রেডি হয়ে নেই। টানটানা, এই দেখেছো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একদম রেডি, এদিকে কাকিমণি রেডি হচ্ছে। এই যে তুমি কি কি নিয়েছো? তো আকন্দ ফুল কোথায় পেলা? নাও, মন্দির থেকে নিয়ে এসেছে তোমার কাকু। নাও যে কটা লাগে না, কলকে ফুল নাও একটা, দুটো নাও। কাকিমণি একদম রেডি হয়ে গেছে। তো দেখছি কতগুলো ফুল নিয়ে এসছে। আমাদের বাড়িতে ফুল আছে, তবে এগুলো মনে হলো এক্ষুনি গাছ থেকে পেরে নিয়ে এসেছে, তো যার জন্য কয়েকটা ফুল নিয়ে এলাম। আর এই হচ্ছে আমার পুজোর ঝুড়ি, একদম সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর মা এখনো রেডি হয়নি, তো চলো একদম রেডি হয়ে গেছি। এই যে ঝুড়িও নিয়ে নিয়েছি। তো এখন যাব গঙ্গার ঘাটে। চলো যাও লাইট অফ করে আসো। আমরা কিন্তু সবার প্রথমে যাব রানীর ঘাটে, আর সেখানে কিন্তু গঙ্গায় স্নান করে একবারে জল ঢেলে আসবো। তো যার জন্য কিন্তু এই ছাপা শাড়িটা পরেছি। আর সবাই গঙ্গাতে স্নান করে তারপর কিন্তু জল ঢালবে। হ্যাঁ কি তুমি গেছিলা? না না, আমাকে ডাকছে। তো আমরা এদিকে গাড়িতে বসে পড়লাম। আর এই যে মা আসছে, মানে বাকি যা যা দুধ গঙ্গা সব কিছু কিন্তু নিয়ে নিয়েছে। তো গঙ্গা জল তো আমরা গঙ্গার থেকেই নিয়ে নেব। তো এখানে মোটামুটি সব নিয়েছিলাম, কিন্তু একটা জিনিস আমি বাড়িতে ফেলে যার জন্য আমি আবার গেছিলাম বাড়িতে, তো সেটা নিয়ে আসতে। আর সবাই একদম বসে আছে আমার জন্য অপেক্ষা করছে। আর এইদিকে দেখো, মানে দুই ঠাকুমার মাঝখানে বসে পড়েছে নাতি। আর ওর না ঘুরতে যেতে যে এত পছন্দ সে আর কি বলবো, মানে ঘুরতে যাওয়ার কথা শুনলে সবার আগে গিয়ে বসে থাকবে। আমাদের বাড়ি থেকে মোটামুটি গঙ্গার ঘাট যেতে হলে 1 কিলোমিটারের মতন লাগে। তো যার জন্য বাবা আমাদেরকে রেখে আসছে, আর বাবা ওকে ধরে থাকবে, তারপরই তো আমরা জল ঢালবো, না হলে ওকে নিয়ে আমরা পারবোই না, মানে জল ঢালতে। দেখো যাওয়ার পথে এই একটা মন্দির, আমাদের গঙ্গার পাড়ে এই মন্দিরটার নাম কি সত্যি আমি ভুলে গেছি। তো দেখো গঙ্গার পাড়ে কত সুন্দর একটা বট গাছ, আর এইখানে কিন্তু আমরা জল গঙ্গার পাড়ে এসে দেখছি আজ মোটামুটি ভিড় রয়েছে, এর থেকেও প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে তাও অনেকটাই কম আছে। আর যে কেউ মানে যে কোনো মন্দিরে জল ঢালতে গেলে কিন্তু সবার প্রথমে এই ঘাটেই বেশিরভাগ মানুষ আসে। গঙ্গায় দেখো এই যে নৌকা যাচ্ছে, আর মা আর কাকিমণি কিন্তু চলে গেছে অলরেডি আমাকে ব্যাগপত্র সবকিছু ধরতে। ওদের হয়ে গেলে তারপর কিন্তু আমি যাব। তো আমি ওপরেই দাঁড়িয়েছিলাম না, ভাবলাম যে নিচের দিকে যাই, কিন্তু এদিকে আসতেই এতটা স্লিপ এই সিঁড়িগুলো কি আর বলবো, তাই নিচে দেখে দেখে আস্তে আস্তে নামলাম। তবে তো আমি গঙ্গায় নেমে প্রায় স্লিপ খেয়ে গেছিলাম, নিচের সিঁড়িগুলো তো আরও বেশি শ্যাওলা জমে গেছিলো। তো দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মায়াপুর, আর আমাদের বাড়ি থেকে মায়াপুর কিন্তু খুব একটা বেশি দূরে না। তো একদম ঘাটে এলেই দেখা যায় মায়াপুর। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকে বলে যে তোমাদেরকে একদম ঘাটের পাশে বাড়ি নাকি, মানে মায়াপুরেই বাড়ি নাকি। তো দেখো এই যে আমাদের এটা হচ্ছে ঘাট, আর ঘাটের পার হলেই কিন্তু ওইদিকে মার কিন্তু প্রায় স্নান করা হয়ে গেছে, তো গঙ্গা নিয়ে আসছে, আর আমি এখন যাব স্নানে। তো চলো স্নানটা সেরে নেই। তো দেখো
স্নান সেরে আমি কিন্তু পুজো দিয়ে তারপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো গঙ্গার পাড়ে যে ঘাটটা আছে মানে মন্দিরটা আছে, তো সেইখানেই কিন্তু আমরা জল ঢেলেছিলাম। আর তোমাদেরকে দেখাবো এখনই এই মন্দিরটা। তো দেখো আমরা ঢালতে চেয়েছিলাম এই মন্দিরে, কিন্তু এই মন্দিরে প্রচুর লম্বা একটা লাইন পড়েছে। আর এখানে যেহেতু সন্ন্যাসীদের বেশি ভিড় হয়, তো যার জন্য জল ঢালতেও প্রচুর অসুবিধা, মানে ঠেলাঠেলি করে জল ঢালতে হয়, না পাওয়া যায় কোনো শান্তি না। বাড়িতে তো চলে এসেছি, ভেজা জামা কাপড়ে রয়েছে। তো চলো একবারে স্নান ধান সেরে তারপর তোমাদের সঙ্গে স্নান ধান সেরে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর এসে দেখছি মা জামা কাপড় তুলছে, তাই ভাবলাম না দুজনে মিলে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। মা বলছে ওই শাড়িটা একবারেই তুলতে পারছি না, কারণ যেহেতু মার দেওয়া শাড়ি রয়েছে আর তার থেকে একদম ছাড়ছিল। তো বললো তাহলে তুমি এই শাড়িটা তুলে নিয়ে যাও। তো যার জন্য দুজনে মিলেই জামা কাপড়গুলো তুলে নিলাম। তো আজকে মোটামুটি প্রচুর রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন বাজে মোটামুটি 12টার কাছাকাছি। আর পাপারও কিন্তু এখন ঘুমানোর প্রায় টাইম হয়ে গেছে। তো জামা কাপড়গুলো রেখে এখন পাপাকে আনতে যাব, মানে পাপা বাড়িতেই রয়েছে। দেখছি কাকিমণির সঙ্গে এখানে প্রণাম করছে ঠাকুরকে, কারণ আজকে ছিল একাদশী। এসে স্নান ধান সেরে এই যে এত আয়োজন করেছে একাদশী, তো কাকু তো দুপুর টাইমে খেতে আসে, যার জন্য দুপুরবেলা ভোগটা লাগিয়েছে। তো চলো পাপাকে ঘুম পাড়িয়ে দেই। তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা। তার আগে চলো একাদশীতে কি কি করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ভগবানের একটু দর্শন করিয়ে দেই। এই হচ্ছে একাদশীর মোটামুটি সবকিছু করে নিয়েছে। তো শাকার ছিল, ফলমূল। তো এর আগে তো কাকিমণিদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে রুমটা শেয়ার করলাম। তো চলো পাপা ভীষণ দুষ্টুমি করছে, ওকে ঘুম পাড়িয়ে দিই। আজ তো নীল পুজোর উপোস, তো জল ঢালা তো আমাদের হয়ে গেছে, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। মানে আজকে সারাদিন উপোস থাকতে হবে, তো রাতে কিছু খাবো। তো রাতে খাওয়ার জন্য নিয়ে এসেছে ফল আর তার সাথে সাবু। তোমাদেরকে দেখাই একটু যে কি কি বাজার করেছে। তো এই হচ্ছে সাবু। সাবুটা পাপার জন্য ভেতরে রেখেছে, নাহলে পাপা এসে উল্টে দেবে। তো এই হচ্ছে সাবু, দুধের মধ্যে ভিজিয়ে রেখেছে। তো রাতে আমরা সাবু খাবো, সাবু কলা দিয়ে। আর এই ব্যাগের মধ্যে আছে আমাদের ফল, এটাতে আছে শসা, কলা আর একটা তরমুজ নিয়ে এসেছে, আর তার সাথে নারকেল আছে। তো এগুলোই খাবো। মানে নীল পুজো উপোস আছি, মনেই হচ্ছে না যেন উপোস আছি। আর কথা বলতে মেয়ের বেলায় যে একটা আনন্দ ছিল, মানে নীল পুজোর উপোস সবাই মিলে যাব জল ঢালতে। তো আমাদের বাপের বাড়িতে যেহেতু নীল পুজো নেই, আছে হচ্ছে শিবরাত্রি পালন করে, তো সেগুলোতে জল ঢেলেছি আমরা অনেক। কিন্তু এই নীল পুজো আমার শ্বশুর বাড়িতে সেকেন্ড টাইম। তো এর আগে তো আমি কিছু খেয়ে নিয়েছিলাম, আর এবারে একদম নির্জলা উপোস আছি, আর সন্ধ্যার সময় কিছু একটা খাবো। তো যাই হোক, কে কে উপোস আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কি কি নিয়ে এসেছো, তার আগে প্রচুর কাজ আছে এখন। তো এই যে কাঁচা ধোয়া আমাদের কোনোদিনও শেষ হবে না, তো এগুলো এখন একটু গোছগাছ করে রাখি। পাপা এখন ঘুমোচ্ছে, কারণ পাপা ঘুম থেকে যদি একবার উঠে যায় তাহলে আমাদের পুরো 12টা বাজিয়ে দেবে মোট কথা। তো চলো এগুলো করি। আরে বাবা, নতুন শাড়ি পরলে ঠিক এরকমই হয়। এই দেখো টেনে টেনে খুলতে হচ্ছে শাড়ির ভাঁজ। তো জামা কাপড় ভাঁজ করতে করতে এদিকে মা বাবা দুজনেই ঘরে বসে রয়েছে, তো যার জন্য আমি আর ভয়েস দিয়ে কথা বললাম না। তো দেখো জামা কাপড় তো ভাঁজ করা মোটামুটি হয়ে গেছে। তো তারপর পাপার কিছু আমি কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। কে এটা, কে এটা, এটা কে বলো তো শোনা? হ্যাঁ হ্যাঁ ছেলে তো, ওটাম কি স্বামী? হ্যাঁ ওনার নাম স্বামী বিবেকা নন্দ, নন্দ, স্বামী বিবেকানন্দ। তো তারপর সন্ধ্যা দিয়ে আমরা কিন্তু বসেছিলাম খেতে, মানে এখন বাজে মোটামুটি 7টার সময় আমরা খেতে বসেছি। তো যেহেতু উপোস, তো যার জন্য কিন্তু এগুলো খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেব। তোমরা কারা কারা এইরকম ভাবে উপোস করো বা উপোস রেখেছো, তারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই সাবু, দুধ, কলা এগুলো কিন্তু বহুদিন পর আমি খাচ্ছি। সেই কবে খেয়েছিলাম, মানে গত বছর খেয়েছিলাম, তো 1 বছর পর মোটামুটি আবার খাচ্ছি। পাপাকে দেখেছো কিন্তু একটার পর একটা দুষ্টুমি করছে, মানে চামচে করে আমার পাতে একবার, ওর পাম্মির পাতে একবার দিয়ে নাও। এই যে নাও, আমি কান দেব। কি দেখবা না? এটা এটা খাবে না, এটা এটা কে খাবে? এটা পাখি খাবে। কে খাবে এটা? এটা পাখি খাবে। পাখি দুধু খায়? এটা তো পাখি। क्या बोला तूने? एक पहले क्या बोला? चल
নীল পুজোয় সারাদিন আমরা কি করলাম না করলাম পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তার সাথে একটা লাইক আর একটা কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা সবাইকে।